বাহারে ও হাকিসান মুর্শিদ আরে তুমি একবারে দেখা ও হাকিসান মুর্শিদ তোমার বাজার হাকিম সানাতি তোমার বাজার ले जाएंगे একবার
রাস্তার দিকে ছায়া আয়া আছি রে কান্দাতে একবার হইয়া তোর মালা তোর বলে হাকিম সান তোর মহা তোর বলে জীবনে কাঙালে ঘর লাগবারা বন্ধি চিনে দান কোথায় রইলায় হাকিম সান আগে তোমার চরণে গায়া যেমন ভাই জানে ভাইয়ের বেচারে তরিকার ভাই ওজার বর্ষে দুরার ভাই ভাই সঙ্গে কারবালার মাঠে পানি কোথায় ভাই তরিকার ভাই গলার মালা তরিকার ভাই তরিকার ভাই গলার মালা পানি তো খাই যায় যেখানে সেখানে থাকো হাকিম সান দরদিকে ধৈর নৌকার হাত তুমি বিলেকে হাকিম সান দেখাবে নৌকার ভাই গুরু জানে ভদ্রের বাড়া গুরু জানে Sama Chandra Shahina
কত ভালো করে সেলাই আমার সেলাই আমার আরে বাজান হলি না একদিন আমার দয়াল নবী উঠানের মধ্যে বসে আছে, মাওলা আলী বলতেছেন, হুজুর আমি জীবনে আপনার কাছে কোনোদিন কোনো কিছু চাই না, আমি কোনোদিন কোনো কথা আপনার কাছে জিজ্ঞাসা করি নাই, আমার আজকে মনের বাসনা আপনার কাছে থেকে দুই চারটি কথা শুনবো। আমার দয়াল নবী বলে, আলী ভক্তের মতন ভক্ত হইলে তার কথা মধুর মতন লাগে, তোমার কথা আমি প্রাণ ভরে শুনবো। তখন মাওলা আলী বলে, হুজুর আপনি কি ইমাম হাসান হোসেনের নানা? না আপনি কি মা ফাতেমা খাতুনের জান্নাত মা ফাতেমা জোহরার বাবা? আপনি কে? কথাটা শোনা মাত্র আমার দয়াল নবীর চক্ষু দিয়ে ঝরঝর করে চোখের পানি। মাওলা আলী দয়াল নবীর পায়ের মধ্যে পড়ে কাঁদে আর বলে, হুজুর আমি এই কথার জবাব আপনার কাছে চাই না, এমন বেদবি আপনার দরবারে করলাম যে কথা শোনা মাত্র আপনার দয়াল নবী ধরেছে। আলীকে টান দিয়ে বুকের মধ্যে ধরে দয়াল নবী কাঁদে আর বলে, আলী
আরো মেদিনীপুরের মেয়ে বাবু বাবু হেয়া আমি হইলাম জ্ঞানের শহর তুমি হইলে তার বা দরজা আমি তুমি আমার মুখে এসো আলীকে জড়াইয়া ধরে আলীকে বলে আমি ইমাম হাসান হোসেনের নানা এটা তোমার জানার দরকার নাই আমি মা ফাতেমার নানা তোমার জানার দরকার নাই আমি মোহাম্মদ বেলায়েতের জামানা আমাকে তুমি একটু রক্ষা করো তখন গুরু এবং ভক্ত এমন ভাবে কাঁদে ভক্ত আমার মাতা গীতারে হাকিম সান ভক্ত আমার গুরু রে হাকিম সান বুকে যায় তোর দিলে বুকে আয় রে
বুকে আয় ওরে বাবা হাকিম সাহেব বুকে আয়